আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো টিকটকের এই নতুন ট্রেনিং ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের একটি ভিডিও ক্লিপ এবং একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর এখান থেকে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এখান থেকে যে CapCut অ্যাপ্লিকেশনটিকে আছে এটাকে ওপেন করতে হবে। আর যদি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে প্লে স্টোরে সার্চ দিলেও পেয়ে যাবেন, অথবা ভিডিও ডেসক্রিপশন চেক দিলেও এখানে লিঙ্কটি দেওয়া আছে। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে ভিডিও অপশন থেকে আপনার প্রথমে একটা ভিডিও ক্লিপ সিলেক্ট করতে হবে এবং অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা ইন্ডিকে থাকা ওয়াটারমার্কে ক্লিক করব এবং এখান থেকে নিচ থেকে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটি রিমুভ হয়ে যাবে। তারপর এখান থেকে ফটো সেট করতে হবে, এর জন্য প্লাস ওখানে চাপ দিব, দেওয়ার পর ফটো অপশনে চলে যাব। তারপর আপনার যেখানে ফটোগুলো আছে ওইখান থেকে জাস্ট 13টির মতো পিকচার প্রয়োজন হবে, 13টির মতো পিকচার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমরা আমাদের মতো করে 13টা পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে নিচ থেকে আমরা চলে যাবো রেশিও অপশনে এবং এখান থেকে 6:9 করে দেবো। দেওয়ার পর ভিডিও ক্লিপটা টাচ দিব, দেওয়ার পর এটাকে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করব এবং ফুল স্ক্রিন করে নেব। এরপর ফটোসে ক্লিক করব। ফটোসে ক্লিক করার পর সেম ওয়েতে আমরা এখান থেকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে নেব এবং সাথে সাথে ফুল স্ক্রিন করব, মানে যেটা যতটুকু আপনার প্রয়োজন মনে হবে প্রত্যেকটা আপনার সেম ওয়েতে কিন্তু এখান থেকে রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করবে এবং ফুল স্ক্রিন করে নেবে এবং আপনি লেফট বা রাইট সাইড মিডল পজিশন কিন্তু আপনার পিকচারগুলো করে নিতে পারবেন। তো এইভাবে প্রত্যেকটা পিকচারে আমাদেরকে এরকম 90 অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, অলরাইট, আমাদের পিকচার রোটেটিং কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো। এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, স্টার্ট পজিশনে আসার পর তাহলে অ্যাডোরে, তারপর এক্সট্রাক্টরে। এরপর মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে ফটো যে ডিউরেশনগুলো এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যেগুলো সেটা জুম করে নেব। করার পর এখানে পিকচার লেয়ারে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা 0.6 সেকেন্ড করে দেব। ওকে, এখান থেকে 0.6s যে ডিউরেশনটা আছে এই পজিশনে আমাদের ডিউরেশনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই জন্য এখান থেকে 0.6 করে দেব। তো আশা করি এগুলো আপনারা খুব সহজে ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট এবং সব কাজগুলোই করতে পারবেন। ওকে, যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স অথবা ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা চাইলে নক দিতে পারেন। তো এইগুলো খুবই আপনার ডিউরেশন সেট করাটা খুবই কিন্তু ইজি। আপনার জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করবেন এবং রাইট সাইডে আপনার যে মাইনাস আইকন অর্থাৎ ফটোর ইন পজিশনটা আছে এখানে ট্যাপ করে ধরে আপনার লেফট বা রাইট সাইডে নিলেই দেখবেন যে আপনার ডিউরেশনটা আপ ডাউন হচ্ছে। ওকে, সেক্ষেত্রে আপনার যেই পজিশনে রাখতে চান, অন্য ভিডিওর ক্ষেত্রে আপনার ডিউরেশন কম বেশি হতে পারে আর কি, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে কষ্ট করে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো এখান থেকে আমাদের ডিউরেশন সেট আপ করা কমপ্লিট। দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। আসার পর স্টার্ট পজিশন বলতে যে কোনো একটা পজিশনে আসবেন। আসার পর এই যেই দুইটা ক্লিপের মাঝখানে যে একটা মাইনাস আইকন একটা বক্স দেখতে পাচ্ছেন, এটা মূলত ট্রানজিশন বক্স বলে বা ট্রানজিশন আইকন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখান থেকে কিছু রাইট সাইডে দেখবো, রাইট সাইডে চলে গেলে দেখবো যে পুল ইন নামে একটা আপনার ট্রানজিশন ইফেক্ট, এটাতে ক্লিক করবো। ক্লিক করার পর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। পুল ইন যে ট্রানজিশন ইফেক্ট এটা প্রত্যেকটা ক্লিপে সিলেক্ট হয়ে যাবে। তো এবার আমাদের এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে, জন্য পিকচারে ক্লিক করবো। স্টার্টিং পয়েন্ট থেকে যেহেতু শুরু করবো, তো প্রথম পিকচার ক্লিক করার পর অ্যানিমেশন, দেন আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করবো। জাস্ট পিকচারে ক্লিক করে এখান থেকে পেন্ডুলাম 1। ওকে, এখান থেকে জাস্ট পিকচারে ক্লিক করবো এবং পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। তো প্রতিটা পিকচারের জন্য আমরা একটা অ্যানিমেশন সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমাদের মূলত ভিডিওটাকে ফটোসগুলোকে রোটেট করার কারণে এই অ্যানিমেশনটাকে অ্যাড করতে হবে। এর জন্য আমাদের ফটোসের যে আপনার 90 অ্যাঙ্গেলে রাইট সাইডে রোটেট করা জাস্ট অ্যানিমেশনটার জন্য। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পিকচার অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করে দেবো। তারপর এখান থেকে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর চাইলে আপনি ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে 1000 আসতে রাখবেন। রাখার পর এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিং নিতে থাকবে এবং আমাদের যেটা করতে হবে এই ভিডিওটা অবশ্যই 90 অ্যাঙ্গেলে রোটেট করতে হবে। 90 অ্যাঙ্গেল রোটেট করা আছে। এবার লেফট আপনার রাইট থেকে লেফটের যে 960 যে রেশিওটা, এই রেশিও অনুযায়ী আমাদের ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এই জন্য অবশ্যই ভিডিওর ইন্ড অবধি আপনাদেরকে ফলো করতে হবে। তো এখান থেকে আমাদের ভিডিওটি কিন্তু প্রায় এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবেন। এরপর কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করবেন, যেটা মাত্র এক্সপোর্ট করলাম। তো এরপর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আবার রেশিও অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে 960তে ক্লিক করবো, যেটা আমাদের ফুল স্ক্রিন। তো এটাতে ক্লিক করার পর এবার আমরা রাইট সাইড থেকে লেফট সাইডে 90 অ্যাঙ্গেল ফুলি রোটেট করবো। করার পরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে নেবো এইভাবে। ওকে, তো ফুল স্ক্রিন করে নেব।
করার পর এখান থেকে এন্ডিংয়ে থাকা অবশ্যই ওয়াটারমার্কে ক্লিক করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এরপর ভিডিও রেজলিউশনটাকে 1000 আসতে রেখে এখান থেকে জাস্ট ফাইনাল যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটি ফাইনালি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই এভাবে মেকিং করতে পারবেন এবং আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।